হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবজেক্টিভ রেভলিউশনের পেজ, আলিপুর দুয়ার হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 148। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন দেওয়া আছে। তো আমরা চিহ্নটি বাংলা মানে সহ আলোচনা করব, পুরো কোশ্চেনটি বাংলা মানে সহ উত্তর আলোচনা করব। ওকে। A mausoleum is a building built to house the dead, said's grandfather. তো একটি সমাধি হলো একটি ভবন যা মৃতদের থাকার জন্য নির্মিত হয়, যেটি দাদা বলেন আর কি, গ্র্যান্ডফাদার। তো অ্যাকর্ডিং টু লিজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট he ordered the court to mourn for 2 years. তো কিংবদন্তি অনুসারে শাহজাহান তার মৃত্যুর পর এতটাই দুঃখ পেয়েছিলেন যে তিনি তার আদালতকে 2 বছরের জন্য শোক পালনের নির্দেশ দিয়েছিলেন। তো লেটার শাহজাহান started to build the world most beautiful monuments beside the river Jamuna in memory of his beloved wife. তো পরবর্তীতে শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর স্মরণে যমুনা নদীর পাশে বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করেন তার স্ত্রীর জন্য। তো ইট টুক 22 years and 22,000 workers to build the monuments. তো স্মৃতিস্তম্ভটি তৈরি করতে 22 বছর সময় লাগে এবং প্রায় 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ডস ইন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তো তাজমহল সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রড ইন ফ্রম অল ওভার এশিয়া। তো এই সাদা মার্বেল সমগ্র এশিয়া থেকেই আনা হয়েছিল। তো হোয়েন শাহজাহান died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. তো 1666 সালে শাহজাহান মারা গেলে তার মৃতদেহ মমতাজ মহলের কবরের পাশেই রাখা হয়েছিল। তো দিস ম্যাগনিফিকেন্স মনুমেন্টস কেম টু বি নন অ্যাজ দ্য তাজমহল। তো এই মহৎ স্মৃতিস্তম্ভটি তাজমহল নামেই পরিচিতি লাভ করে। ইট ইজ নাও কনসিডারেড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো এটি এখন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। ওকে, তো আমরা চিন্তা একটু বাংলা মানুষ আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার এই দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন। তো এ ড্যাশ ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড। তো এখানে হবে কি মৌসুলিয়াম, মানে কি সমাধি আর কি। তো রাইট দ্য অ্যান্সার হবে বি। তো এরপরে আমরা আলোচনা করব 2 দাগের আফটার মমতাজ মহলস ডেথ শাহজাহান অর্ডারেড দ্য কোর্ট টু দ্য মার্ন ফর, এখানে 2 years। রাইট দ্য অ্যান্সার হবে 2 years, বি। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আমরা টেক্সট থেকে ইনফরমেশনগুলি নিয়ে বাক্যটি পূরণ করব। তো শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ হিজ বিলাভ ওয়াইফ। তো এরপরে দেখো 2 দাগে তাজমহল ইজ ওয়ান অফ দ্য। তো তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। তো 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তো এরপরে সি নাম্বার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক অ্যান্ড হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার কমিউনিকেশনেড টু বিল্ড দ্য তাজমহল। তো এখানে বলা হচ্ছে যে এই তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল এবং কতজন কর্মী সেখানে নিয়োগ করা হয়েছিল। তো ইট টুক 22 years, প্রায় 22 বছর সময় লেগেছিল, অ্যান্ড 22,000 শ্রমিক সেখানে কাজ করেছিল। ওকে, তো এরপরে 2 দাগের দেখো
From where was the white marble brought to build a magnificent monument? তো এই সুন্দর বা এই মহামান্বিত সৌধ নির্মাণের জন্য সাদা মার্বেল কোথা থেকে এনেছিল? প্রায় সারা এশিয়া মহাদেশ থেকে এনেছিল। তো দ্য হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া টু বিল্ড দ্য ম্যাগনিফিকেন্ট মনুমেন্টস। ওকে, তো বন্ধুরা এরপরে এখানে একটি আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা একটু বাংলা মানুষে আলোচনা করি, তারপরে কোশ্চেন অ্যান্সার করি। তো অ্যাক্সিডেন্টস ক্যান বি অ্যাভয়েডেড ইফ উই রিমেন্স কেয়ারফুলি। তো সতর্ক থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব বা যায়। তো উই শুড নেভার রান অন এ ওয়েট ফ্লোর অ্যান্ড শুড নট স্ক্যাটার্স আওয়ার টয়েস অন দ্য ফ্লোর ইন আওয়ার হাউস। তো এখানে বলা হচ্ছে যে আমাদের কখনোই ভেজা মেঝেতে দৌড়ানো উচিত নয় এবং আমাদের ঘরের মেঝেতে আমাদের খেলনাগুলি ছড়িয়ে দেওয়া উচিত নয়। তো ইন দ্য কিচেনস উই শুড, তো রান্নাঘরে আমাদের উচিত। তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো স্টে অ্যাওয়ে ফ্রম দ্য গ্যাস স্টোভস, তো গ্যাসের চুলা, নাইফ, ছুরি অ্যান্ড সিসর্স, তো কাছি থেকেও এখানে দূরে থাকতে বলা হচ্ছে। তো হোয়েন ইন স্কুল চিলড্রেন শুড নট রান অন দ্য স্টেয়ার্স অ্যান্ড অলওয়েজ ফলো সেফটি রুলস হুইল প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ডস অ্যান্ড সুইমিং ইন দ্য পুল। তো স্কুলে থাকাকালীন বাচ্চাদের সিঁড়িতে দৌড়ানো উচিত নয় এবং খেলার মাঠে খেলার সময় এবং পুলে সাঁতার কাটার সময় সর্বদা নিরাপত্তা মেনে চলা উচিত। তো এখানে আমরা আনসিনটি একটু পড়লাম, ছোট্ট একটি আনসিন। তো এ দাগের তো রাইট টি ফর ট্রু বসাবো, আমরা শুধু টিএফ বসাবো এখানে। তাহলে উই শুড অলওয়েজ স্ক্যাটার আওয়ার টয়েস অন দ্য ফ্লোর ইন আওয়ার হাউস। তো এখানে বলা হচ্ছে আমাদের ঘরের মেঝেতে আমাদের খেলনাগুলো সবসময় ছড়িয়ে দেওয়া উচিত। তো ছড়িয়ে দেওয়া উচিত নয়, তো এটা অবশ্যই এভ হবে। ওকে, তো এখানে ভুল বলা আছে, তো তাহলে আমরা এখানে এফ বসাবো। তো উই শুড স্টে অ্যাওয়ে ফ্রম দ্য সিসর্স, নাইফস অ্যান্ড গ্যাস স্টোভস টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। তো দুর্ঘটনা এড়াতে আমাদের কাঁচি, ছুরি এবং গ্যাসের চুলা থেকে দূরে থাকতে হবে। তো এটা অবশ্যই সঠিক হবে। তো আমরা এখানে টি বসাবো, টি মানে ট্রু। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট শুড চিলড্রেন্স ডু অ্যাট স্কুল টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট? ওকে, তো দুর্ঘটনা এড়াতে বাচ্চাদের স্কুলে কি করা উচিত? তো চিলড্রেন শুড নট রান অন দ্য স্টার্স অ্যান্ড অলওয়েজ ফলো সেফটি রুলস হুইলস প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ডস অ্যান্ড সুইমিংস ইন দ্য পুলস টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ক্যান অ্যাক্সিডেন্টস বি অ্যাভয়েডেড? তো কীভাবে দুর্ঘটনা এড়ানো যায়? তো অ্যাক্সিডেন্টস ক্যান বি অ্যাভয়েড ইফ উই রিমেন্স কেয়ারফুলি। তো আমরা সতর্ক থাকলে অবশ্যই দুর্ঘটনা এড়ানো সম্ভব। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এই দাগের ফিল ইন দ্য চার্ট উইথ সুইটেবলস ভার্ব ফর্মস। তো এখানে প্রেজেন্টস, পাস্ট পার্টিসিপল লিখব। তো গোর এখানে প্রেজেন্ট, গো পাস্ট হলো ওয়েন, গো ওয়েন্ট গান। তবে গিভ, গেভ, গিভেন। ওকে, তো এরপরে বি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস। তো পুট অফ দ্য লাইট, এখানে প্রিপোজিশন আমরা কী বসাবো? অফ বসাবো। তো গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার, তো এখানে টু বসাবো। তো এরপরে সি দাগের আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য কমনস নাউন অ্যান্ড প্রপার নাউন। তো এখানে দেখো কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন। তো হিমালয় ইজ এ মাউন্টেন্স, তো হিমালয়টা হলো প্রপার নাউন, তো মাউন্টটা হলো কমন নাউন। মনুমেন্ট মাউন্টেন হলো কমন নাউন। তো এরপরে আমরা আলোচনা করব ডি দাগের ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন। তো আনসিন থেকে আমরা এই সমর্থক ওয়ার্ডটি খুঁজে বের করবো, অ্যাওয়ার্ড অফ। তো এখানে বলা হচ্ছে যে অ্যাওয়ার্ড অফ মানে সচেতন আর কি। তো এখানে তাহলে কি কেয়ারফুল, সচেতন। তো এরপরে আলোচনা করব রাইটিং স্কিল। এখানে একটি দেওয়া আছে রাইটিং স্কিলের কোশ্চেন। তো রাইট এ স্টোরি বেসেস অন দ্য ফলোইং হিন্টস অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট।
তো এখানে কিছু সুন্দর পয়েন্ট দেওয়া আছে এবং পয়েন্টের উপর ভিত্তি করে একটি শিরোনাম সহ মানে যোগ করে একটি স্টোরি রাইটিং লিখতে হবে। তো এ ক্রো স্টল এ পিস অফ মিট, মানে একটি কাক একটি মাংসের দোকান থেকে একটু চুরি করে এনেছিল। তো এ ক্লেভার ফক্স ওয়ান্টেড দ্যাট মিট, তো একটি চতুর বা চালাক শিয়াল সেই মাংসটি দেখলো। প্রেসেস দ্য ক্রো, এবং তাকে গান গাইতে বললো। এক হার্ড টু সং, তাকে জিজ্ঞেস করলো যে তোমার গান খুবই সুন্দর, তো সি সং, সে গান গাইতে লাগলো। তো লস দ্য পিস অফ মিট, এবং মাংসের টুকরোটা হারিয়ে গেল, মানে নিচে পড়ে গেল। তখন শিয়ালটি গিয়ে ওই চালাক শিয়ালটি মাংসের টুকরোটি নিয়ে দৌড় দিল। যাই হোক, এখানে কিছু পয়েন্ট আছে, পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের এখানে একটি স্টোরি রাইটিং লিখতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এবং প্রথম দিকের ভিডিওগুলি দেখে না থেকে থাকলে অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে প্রবেশ করে সমস্ত কিছু দেখতে পাবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।